ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী আর নেই। গুলিবিদ্ধ হয়ে সিঙ্গাপুর চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত 10টায় তিনি ইন্তেকাল করেন। ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ছিলেন ওসমান হাদী। মাথায় গুলিবিদ্ধ অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থা অবনতি হলে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। তারপর তাকে উন্নত চিকিৎসার জন্য সরকারের উদ্যোগে গত সোমবার এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর নেওয়া হয়। ওসমান হাদীকে দিনে দুপুরে গুলি করার হত্যা চেষ্টায় এই ঘটনা পরপর দেশে ব্যাপক উদ্বেগ তৈরি হয়। গুলিবিদ্ধ হওয়ার 1 মাস আগেই হত্যা হুমকি পাওয়ার কথা প্রকাশ্যে জানিয়েছেন শরীফ ওসমান হাদী। গত নভেম্বরে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেছিলেন, দেশি বিদেশি অন্তত 30টি নাম্বার থেকে ফোন ও SMS পাঠিয়ে হত্যা হুমকি দেওয়া হয়েছে। ওই পোস্টে তিনি লেখেন, আওয়ামী লীগের খুনি সমর্থকেরা তাকে সবসময় নজরদারিতে রেখেছে। তবে জীবন নাশের আশঙ্কা সত্ত্বেও ইনসাফের লড়াই থেকে পিছিয়ে যাবেন না ওসমান হাদী। আওয়ামী লীগ সরকার পতনের পর গত বছরের অক্টোবরে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে বঙ্গভবনের সামনে বিক্ষোভে অংশ নেন তিনি। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার দাবিতেও ছিলেন ওসমান হাদী। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে জাতীয় সরকার গঠনের পক্ষেও প্রকাশ্যে মত দেন। গত বছরের ফেব্রুয়ারিতে ধানমন্ডির 32 নম্বরে বঙ্গবন্ধুর বাড়ি ভাঙার ঘটনায় সক্রিয় ভূমিকা রাখেন তিনি। জুলাই গণ অভ্যুত্থানের পর হাদী জাতীয় নাগরিক কমিটিতে যোগ দিলেও পরে নতুন দল এনসিপিতে যোগ দেননি ওসমান হাদী। বরং ঢাকা ৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে কয়েক মাস ধরে মাঠে সক্রিয় ছিলেন। ফজরের নামাজের পর মসজিদের সামনে দাঁড়িয়ে ভোট চাওয়া, বাতাসা মুড়ি নিয়ে প্রচার, ভোটারদের কাছ থেকে অনুদান গ্রহণ ও ব্যয়ের হিসাব প্রকাশ সবই তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরেন। ওসমান হাদীকে হত্যার এই ঘটনাকে নির্বাচন পিছনে ফেলা বা নির্বাচন না হওয়ার সম্ভাব্য বার্তা দেন সরকার। ওসমান হাদীর উপর হামলা ঘটনায় এখন পর্যন্ত 14 জনকে আটক ও গ্রেপ্তার করেছে পুলিশ ও র্যাব। তাদের মধ্যে প্রধান সন্দেহজনক ফয়সালের বাবা মোহাম্মদ হুমায়ুন কবির ও তার মা মোসাম্মদ হাসি বেগম, তার স্ত্রী শাহেদা পারভিন, তার শ্যালক ওয়াজিদ আহমেদ শিপু রয়েছে। গ্রেপ্তার বাকি ব্যক্তিদের মধ্যে রয়েছে মোহাম্মদ নুরুজ্জামান ওরফে উজ্জ্বল, মোহাম্মদ কবির, আব্দুল হান্নান, মোহাম্মদ কিরণ, মোহাম্মদ রাজ্জাক, ফয়সালের বান্ধবী মারিয়া এবং হালুয়াঘাট সীমান্তের মাদক পাচারকারী হিসাবে পরিচিত সিমিরন।